আজ আমার পুরোটা দিনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমি সকাল সকাল উঠে ওই বাড়ির মতনই কিন্তু আগে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। স্নান টান করে এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর এই যে সিঁদুর টিঁদুর পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার যাব পুজো দিতে। আর আজকের বাইরের ওয়েদারটা নরম বলেই কিন্তু শাড়ি পরেছি, নয়তো নর্মালি আমি শাড়ি পরি না, কারণ প্রচণ্ড গরম লাগে। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি আমাদেরই গাছের আম, তো সেই প্রসাদটাও তুলে নিলাম। আর এখন খাবো হচ্ছে খিচুড়ি। কালকে রাতেবেলা খিচুড়ি করেছিলাম, তো কিছু বেঁচে গেছিলো, তো নষ্ট আর করবো না, খেয়ে নেব। নিয়েছি খিচুড়ি, আলু ভাজা, সাথে আছে ঘি আর একটা সেদ্ধ ডিম। খিচুড়ির সাথে সেদ্ধ ডিম খাই না, কিন্তু এই কিছুদিন একটু কমজোরি লাগছে বলে রোজ একটা করে সেদ্ধ ডিম খাচ্ছি আর কুলেখাড়া পাতার রস খাচ্ছি। আজকে কি কি রান্না হবে তোমাদের তো দেখিয়েই দিলাম। পটল আলু দিয়ে ভাজা হবে, আর পটল আলু দিয়ে একটা রসা হবে, আর সাথে হবে মুগের ডাল। তো এখানে আমি পটল আলুর রসা করার জন্য একটা নিরামিষ পেস্ট করে নিলাম, দারুণ লাগে খেতে টক দই দিলে। আর এখানে দেখো সেই ফাঁকে আমি জলও ভরে নিয়েছি, কারণ টাইমে জল আসে, তো ভরে না রাখলে পরে আর জল পাবো না। তো আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। এই যে ভাজা হয়ে গেছে, ভাতটা তো আগেই দেখিয়ে দিয়েছি। এই যে মুগের ডাল, আর এখানে হচ্ছে পটল আলু। এবার রসাটা ঢেলে নেব। রান্না করতে করতে বাইরে এসে দেখি রোবট এখানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সিঁড়িতে উঠে বসে আছে। বৃষ্টি বন্ধ হওয়ার পরেও দেখো কি প্রচণ্ড মেঘলা ওয়েদার, আর হাওয়া ছেড়েছে ভীষণ জোরে। এরকম ওয়েদারে বাইকে করে ঘুরতে যেতে না দারুণ লাগে। আর ওই দূরে না দুটো পায়রা বসেছিল, কিন্তু আমি দেখাতে পারলাম না। যখন প্রায় 3টে বাজে তখন দি ফোন করে বললো যে চিকেন আনছি, সেই জন্য আমি এখানে মশলাগুলো করে রেখেছি, আর এখানে আলুটা ভাজতে বসিয়েছি। সেই ফাঁকে বাইরে এসে ওয়েট করছি কখন আসবে। আর আমার না একদমই আলুটা বন্ধ করতে মনে ছিল না, আমার শাশুড়ি গিয়ে তাই বন্ধ করেছে। আর এখন শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি গাছ চুরি করতে। আমার শাশুড়ি সকালবেলা গাছ দেখে এসছে, তো বলছে চল নিয়ে আসি গাছটা। এটা হচ্ছে মেরুন কালারের কাঠগোলাপ। আর দেখো লোক মানি প্ল্যান্ট কিনে নিয়ে যায়, আর আমাদের এখানে রাস্তার ধারে ভর্তি হয়ে আছে। তো এই যে ফাইনালি 4টের সময় চিকেনটা বসিয়ে দিয়েছি। আলুগুলো দেখেছো পুড়ে গেছে। আর আজকে করব দই চিকেন। দই দিয়ে চিকেন রান্না করলে না আলাদাই একটা টেস্ট লাগে। শেষে আমি চিকেনের উপর একটু ঘি দিয়ে দিলাম, এইভাবে দিলে একটু মাটন মাটন টেস্ট লাগে। তো কেমন লাগলো সারাদিনের ব্লগটা